অনেকে বলে মসজিদে রাজনীতি চলবে না, তো মসজিদে রাজনীতি চলবে না, তো বাগানে রাজনীতি চলবে? আপনি কোথায় পেয়েছেন? দলিল নিয়ে আসেন। যদি মসজিদে রাজনীতি না চলে তা আমরা আর মসজিদে থাকবো না, আপনাই চালান। দলিল ছাড়া তো কোনো কথা হবে না। আপনি কোথা থেকে কোথা শিখে আসবেন, এসে বলবেন, তাই কি আমরা মেনে নেব? আপনি বলেন যে কোরআনে পেয়েছি মসজিদে রাজনীতি চলবে না, আমরা রাজনীতি করব না। আমরা তো কোরআন থেকে জেনেছি এই রাজনীতি করলে আমাদের কোনো লস নাই, আমাদের লাভ আছে দুনিয়াতে না আখেরাতে। আর আপনারা যেটা করেন সেটা তো কোরআন ছাড়া, ওটা তো রাজনীতি, ওটা হচ্ছে দুর্নীতি। ওটা কি বলেন? কেননা ওরা তো কোরআন জানে না, পড়েও না, জানেও না, তা মানবে কি? এই কারণেই তো যারা এই সত্য পথের কথাগুলো বলে, সত্য পথে যারা চলতে চায়, কোরআন যারা পড়েছে, বুঝেছে, মেনেছে, অপরকে মানানোর চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে লেগে যায়। ভাই, বিরোধিতা করে কোনো লাভ নাই। বিরোধিতা যত করবেন তত আরো আল্লাহ উপরে তুলে দিবে। যত করবেন তত আরো কি করবে আল্লাহ? বিশ্বনবী কি দেখেন নাই কাবা চত্বরে কাফেররা কি করতো? বলতো, যারা হজে যেত তারা বলতো, আবু জেহেল বলতো যে ওই জায়গায় এক পাগল আছে, পাগলের কাছে যেন তোমরা যেও না। এখন আমরা তো বাঙালি মানুষ, আমাদের যেটা বলে সেটা আমরা আরো আগে করি, নাকি বলেন? যত মানুষ যায় পাগল দেখতে যায়, সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। বলে পাগল তো এরকম হয় না, বলে কি কানের ভিতরে তুলা দিয়ে যাবা যাতে তার কণ্ঠ যেন শুনতে না পাও, কণ্ঠ শুনলেও কি হবা? পাগল হয়ে যাবা। কিন্তু নবীজির কণ্ঠ এত সুন্দর ছিলেন, তিনি কাবা চত্বরে বসে কোরআন তেলাওয়াত করতেন, তার চেহারা এত সুন্দর ছিলেন, কাফের মুশরিকা দেখার সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন এই দ্বারা ওই আবু জেহেল যে খারাপ প্রচারণা দিয়েছিলেন যে ওখানে যেও না, তো এই আবু জেহেল আরও কি বাধা দিয়েছে না আরও ইসলামকে সহজ করে দিয়েছে? মানুষকে আরও এই ইসলাম কবুল করার জন্য সহযোগিতা করেছে না? সে যতই নিজে নিজে ভাবুক যে আমি ইসলামকে বিরোধিতা করছি, কিন্তু আসলে তো তা না। আল্লাহ তাআলা তো একজন আছেন। তো যারা এই নিয়েতে বসে আছেন, যে যারা ইসলামপন্থী আছে, ইসলামী আন্দোলন যারা করে, দিন প্রতিষ্ঠার কাজ যারা করে, তাদেরকে পেছনে টেনে টেনে দামায় রাখবেন। আমি কোরআন নিয়ে আসেন, কোরআন হাতে করে বলবো, আল্লাহর কোরআন যদি সত্য হয় ইনাদেরকে দামাতে পারবেন না। আর আল্লাহ যদি সাথে থাকেন ইমানদারদের, পৃথিবীর কোনো মুশরিকের কাফেরদের ক্ষমতা আছে তাদেরকে দমায় রাখতে? ইতিহাস জানেন না? ইতিহাসের দিকে তাকালেই তো বোঝা যায়। আমরা তো পাগল। আমরা কেন পাগল? আমরা তো শিক্ষা নিই নি। আমরা পিছনের ইতিহাস থেকে শিক্ষা নিই নি, কারণ এই জন্য তো আমাদের এই দশা। শিক্ষা নেন, এই যে বিগত বছরের শিক্ষা নেন শেখ হাসিনা, তার আগে শিক্ষা নেন ফেরাউন, তার আগে শিক্ষা নেন নমরুদ। শিক্ষা না নিয়েই তো শেখ হাসিনার এই দশা হয়েছে। এই শেখ হাসিনার থেকে শিক্ষা যদি না নেন তো এর থেকে ভয়াবহ আরও হবে। তাই এটা সত্য, মিথ্যা না, সময় লাগবে। আল্লাহ তাআলা অবশ্যই এর প্রতিদান দিবেন, যেটা করবেন সেটা তো প্রতিদান আল্লাহ দিয়েই দিবেন। আমরা শিক্ষা নেব যাতে করে আমরা ফ্যাসিবাদ না হই, আমরা স্বৈরাচার না হই, আমরা জুলুমবাজ না হই, আমরা যেন অন্যকে জুলুম না করি, মানুষকে হেয় প্রতিপন্ন না করি, আমরা যেন মানুষকে কুমন্ত্রণা না দিই, আমরা যেন আলেম ওলামাদেরকে বিদ্রোহিতা না করি, আমরা যেন ইমানদার যারা আছেন, দিন প্রতিষ্ঠার কাজ যারা করেন তাদেরকে যেন বিরোধিতা না করি। আল্লাহ তাআলা বিরোধিতা করলে কখনো ছেড়ে দেন না।